আজ খবরের পাতায় কি কি প্রধান শিরোনামগুলো আছে সেগুলো যদি আমাদের জানান। জি, অসংখ্য ধন্যবাদ আশা। আমরা এই পর্যায়ে একটু সকালের যেই আমাদের জাতীয় প্রধান প্রধান দৈনিকগুলো সেগুলোতে একটু চোখ বোলানোর চেষ্টা করব এবং আমাদের দর্শকদের যাদের সকালবেলা বাসা থেকে বের হওয়ার আগে কর্মস্থলে যাওয়ার আগে যাদের পত্রিকায় চোখ বোলানোর অভ্যাস তাদের জন্য আমাদের মূলত এই আয়োজন। আমরা একটু যদি দেখতে চাই প্রথম আলো শুরুতেই জাতীয় দৈনিক হিসেবে প্রথম আলোতে যে বিষয়গুলো উঠে এসেছে প্রথম পাতায় সেগুলো একটু আমরা দেখতে চাই। চাঁদ উঠলেই ঈদ, এই বিষয়টি তারা হেডলাইন করেছে। এছাড়া আছে গাজীপুরে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট, চাপ অন্য মহাসড়কেও। লাইন মেরামতের সময় এলো ট্রেন, ৯টি কোচ লাইনচ্যুত। বগুড়ার বাগবাড়িতে যেই দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে মূলত এই স্টোরিটি তারা করেছে। এছাড়া একটি বড় ছবি তারা দিয়েছে যেখানে আসলে ট্রেনের ছাদে এবং ট্রেনের গায়ের সাথে মানুষ ঝুলে বাড়ি ফেরার জন্য চেষ্টা করছে। সংসদ কাজে মন্ত্রীদের দায়িত্ব বন্টন, বিকল্প ঠিক করে প্রজ্ঞাপন, এটিও আছে প্রথম পাতায়। এছাড়া আছে ভর্তিতে লটারি বাতিল করলে কি শিক্ষার মান বাড়বে। গত কিছুদিন আগে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যেই ভর্তি পদ্ধতি যেটি পরিবর্তন করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী, সেটি নিয়ে একটি অভিমত বিশ্লেষণ ধর্মী একটি স্টোরি তারা এটি করেছে। পাকিস্তান আফগানিস্তান সংঘাতের নেপথ্যেও যুক্তরাষ্ট্রের নাম। দর্শক আপনারা জানেন পাকিস্তান এবং আফগানিস্তান এই মুহূর্তে একটি সংঘাতে জড়িত এবং আফগানিস্তানে কিছুদিন আগেও 400-র মতো নিহত হয়েছে পাকিস্তানের একটি হামলায়, সেটি নিয়ে এই স্টোরিটি করা হয়েছে। পরবর্তীতে আমরা একটু যদি যেতে চাই আমার দেশ পত্রিকায়, আমরা একটু দেখতে চাই সেখানে প্রথম পাতায় কি কি উঠে এসেছে। এলো খুশির ঈদ, তাদের মূলত প্রথম যেই প্রধান হেডলাইন সেটি তারা করেছে। এছাড়া আছে মন্ত্রী এমপিদের এলাকায় জমে উঠেছে ঈদ রাজনীতি, এটি একটি ভিন্ন আঙ্গিকের স্টোরি বলতে পারি আমরা। এছাড়া আছে নেতাদের হত্যা সত্ত্বেও ইরানি প্রতিরোধ তীব্র হচ্ছে, এটিও তাদের মূল শিরোনামে উঠে এসেছে। যুদ্ধে ইতোমধ্যে আমেরিকার ব্যয় $23 বিলিয়ন। আমেরিকা মূলত এই যুদ্ধটি পরিচালনা করতে আর চাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পও গতকাল বলেছেন তারা যত দ্রুত সম্ভব ইরানের সেই যেই সংঘাত সেখান থেকে ফেরত আসতে চান, সেটি উঠে এসেছে। এছাড়া আছে মহাসড়কে যানজট না থাকলেও ধীরগতিতে চলছে গাড়ি, এটি আছে। এছাড়া আছে কাটেনি জ্বালানি সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন। আমরা নিশ্চয়ই জি আজকের পত্রিকাটিতেই এটি এসেছে, কাটেনি জ্বালানি সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন, আমার দেশ এটি হেডলাইন করেছে। এছাড়া আছে রাজধানীতে ঈদ জামাত কোথায় কখন, সেটি তারা তাদের প্রথম পাতায় জুড়ে দিয়েছে। জাতীয় দৈনিক সমকালে আমরা একটু দেখতে চাই। ইসরায়েলের ক্লাস্টারের আঘাত, ক্ষেপণাস্ত্রে ছিন্ন ভিন্ন তেহরান, তাদের প্রধান যে শিরোনাম। এছাড়া আছে এখন চাঁদ দেখার অপেক্ষা। এছাড়া আছে হরমুজ প্রণালী এড়িয়ে চলার চেষ্টা রপ্তানিকারকদের। মূলত মধ্যপ্রাচ্যের যে সংঘাত এবং আমেরিকা এবং ইসরায়েলের যে যৌথ অপারেশনগুলো চলছে ইরানের মাটিতে এবং ইরানের যে হরমুজ প্রণালী বন্ধ রাখা, সেটি নিয়েই মোটামুটি সারা বিশ্বই সেটির প্রভাবে প্রভাবিত। সেই বিষয়গুলোই বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছি প্রধান প্রধান দৈনিকগুলোতে সবসময় প্রধান শিরোনামগুলোতে স্থান পায়। আজকেও তার ব্যত্যয় ঘটেনি। এছাড়া আছে দুই মহাসড়কে ভোগান্তি বেশি, গাজীপুরের চন্দ্রা জয়দেবপুরে ২০ কিলোমিটার যানজট শেষ সময়ে। এখানে আছে আচ্ছা বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন এবছরে, মির্জা ফখরুল যেটি গতকাল তার সংবাদ সম্মেলনে বলেছেন বিএনপির কাউন্সিল এবং স্থানীয় সরকার নির্বাচন এই বছরই করার আশা তিনি করেছেন এবং সরকারের পরিকল্পনাও সেরকম। এছাড়া আছে রেল সড়ক নৌপথে দুর্ঘটনায় নিহত ১৩, আহত শতাধিক, এটি আমরা একটু কমই স্থান পেতে দেখেছি প্রথম আলো আমার দেশ। আমরা দেখলাম রেল সড়ক এবং নৌপথ গতকাল এই দুর্ঘটনার বিষয়গুলো খুবই মর্মান্তিক, যে দুর্ঘটনার বিষয়গুলো সেগুলো সমকালে আমরা দেখলাম উঠে এসেছে। রেল সড়ক নৌপথে দুর্ঘটনায় নিহত ১৩, আহত শতাধিক। এরপর আমরা একটু যেতে চাই যুগান্তরে।
যুগান্তরে আমরা যদি দেখি প্রথম যেই প্রধান হেডলাইনটি তারা করেছে, ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা, ভয়ঙ্কর প্রতিশোধের হুমকি ইরানের। আমরা গতকাল এই বিষয়টি নিয়ে সংবাদ করেছি। কাশেম মিসাইল ইরান, সেই ক্ষেপণাস্ত্র যেটি ইরানের প্রয়াত সামরিক কর্মকর্তা কাশেম সোলাইমানিকে উৎসর্গ করে যেই মিসাইলটি তারা তৈরি করেছে, সেটি কিন্তু শব্দের চেয়েও বেশ কয়েক গুণ দ্রুত গতিতে আঘাত হানতে সক্ষম। ইরান কিন্তু সেটি নিক্ষেপ করেছে ইসরায়েলের উদ্দেশ্যে। সেটি এখানে প্রধান শিরোনাম হিসেবে উঠে এসেছে। এছাড়া আছে সান্তাহারে ট্রেন লাইনচ্যুত, আহত অর্ধশত। সড়ক, রেল ও লঞ্চে ঈদযাত্রা, কষ্ট দুর্ভোগ সঙ্গী করেই বাড়ি ফিরছে মানুষ। আসলে কষ্ট দুর্ভোগ সঙ্গী করেই মানুষ বাড়ি ফেরে। বাংলাদেশে যারা রাজধানী সহ বড় বড় শহরগুলোতে যারা চাকরিরত এবং কর্মরত থাকেন, তারা ঈদে কিন্তু আসলে পরিবারের সাথে ঈদ করার যে আকাঙ্ক্ষা, যে আকুতি, সেটি আমরা দেখতে পাই। ঈদের কিছুদিন আগে থেকেই শুরু হয়ে যায় সেই ঈদ যাত্রা এবং সড়ক, রেল এবং নৌপথে সেই যাত্রা। কিন্তু এইবার গতকাল যে মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটেছে, সেগুলো কোনোভাবেই কাম্য নয়। এছাড়া আছে ঈদে রাজধানীর নিরাপত্তা, চুরি ছিনতাই ঠেকানোই বড় চ্যালেঞ্জ। এই স্টোরিটি তারা যুগান্তর করেছে। মূলত যারা রাজধানী বা বড় শহরগুলোতে থাকেন, ঈদে তারা বাড়ি ফেরেন, সেই সময়টাতে ঢাকা বা বড় শহরগুলোর বাড়ির যে নিরাপত্তা, সেটিতে একটি চ্যালেঞ্জ চলে আসে। সেই বিষয়টি নিয়ে তারা এই স্টোরিটি করেছেন। তেল সরবরাহের সক্ষমতা নিয়ে প্রশ্ন, জামানত দিতে পারেনি দুই কোম্পানি। তেল সরবরাহের সক্ষমতা নিয়ে প্রশ্ন, যদিও সরকারের তরফ থেকে আমরা বারবার আশ্বস্ত হয়েছি তেলের সংকট নেই এবং রেশনিং পদ্ধতিও তুলে দেওয়া হয়েছে বেশ কিছু পাম্পে। এরপরেও তেলের যে রেশনিং, তারাও কিন্তু অনেকটা বলছেন যে আমরা কিছুটা তাদের মতো করেই তারা কম দেওয়ার চেষ্টা করছেন। আমরা যদি এই পৃষ্ঠাটি দেখতে চাই, এখানে দেখতে পাচ্ছি লারিজানির হত্যাকারীদের শিগগিরই মূল্য দিতে হবে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, যিনি আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে এবং বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতার ভূমিকায় রয়েছেন। লারিজানি আপনারা জানেন IRGCর প্রধান হিসেবে তিনি ছিলেন, আলী লারিজানি, এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাও ছিলেন। তাকে কিন্তু হত্যা করা হয়েছে এবং আজকে আমরা খবর পাচ্ছি সম্ভবত প্রতিরক্ষা মন্ত্রীকেও হত্যা করা হয়েছে ইসরায়েলের তরফ থেকে, এমন দাবি করা হচ্ছে, যদিও সত্যতা এখনও যাচাই করাটা জরুরি। হঠাৎ বৃষ্টিতে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখ মানুষের ভোগান্তি। গতকাল আপনারা জানেন দর্শক, ঢাকা সহ সারা দেশে বেশ কিছু স্থানেই সন্ধ্যার পর বৃষ্টি হয়েছে। এই মুহূর্ত আসলে ঈদের একদম শেষ মুহূর্তে মানুষ, রমজান মাস, সন্ধ্যার পর অনেকেই বের হন, সেই শপিংয়ের ব্যাপারগুলো থাকে, অনেকে বাড়ি ফেরার চেষ্টা করছেন। সেই মুহূর্তে আসলে যেই বৃষ্টি কালকে হয়েছে, এই বৃষ্টিটি আসলে অনেকের জন্যই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটি উঠে এসেছে দ্য ডেইলি স্টারে। এছাড়া আছে ঝড়ে 1 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক। যেটি বলছিলাম, গতকাল বৃষ্টিসহ ঝড়ও কিন্তু বেশ কিছু জায়গায় হয়েছে। সে পাটুরিয়া এবং দৌলতদিয়ায় যে ফেরি চলাচল হয় পদ্মা নদীর ওপরে, সেটি প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল গতকাল। তো মূলত প্রধান যেই দৈনিকগুলো, সেগুলো আমরা দেখার চেষ্টা করছিলাম। মূলত এই বিষয়গুলোই আজকের জাতীয় দৈনিকের প্রথম পাতায় স্থান পেয়েছে।